হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল চলে এসেছি। আজকে আমরা আমাদের একটা নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে জানি অনেকদিন পর আমাদের ভিডিও আসছে, একটু কাজে আমরা ব্যস্ত ছিলাম তাই আমরা আনতে পারিনি, বাট এবার থেকে ব্যাক টু ব্যাক ভিডিও আসবে, তাই তোমরা আমাদের সাথে পাশে যেভাবে হোক থেকো। তো ফাইনালি এবার ভিডিওতে ব্যাক করা যাক। আজকে আমরা রিঅ্যাকশন দেবো হচ্ছে আলিয়া ভাটের আপকামিং নিউ মুভি, যেটা বলিউড থেকে আসছে অবভিয়াসলি, তার নাম হচ্ছে জিগরা। সেটার অফিসিয়াল টিজার ট্রেলার চলে এসেছে। তো আই থিঙ্ক এরপরে আবার ট্রেলারও আসতে পারে, বিভিন্ন প্রমোশনাল মেটেরিয়াল তারা আনবে। তো ওই বইটা ডিরেক্ট করেছে ভাসান বালা, আই থিঙ্ক, তাই তো? হ্যাঁ, আর এখানে আছে তার সাথে হচ্ছে বেদান্ত রায়না বলে কেউ একজন আছে। তো চলো দেখি কি নিয়ে কি বইটা হতে চলেছে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দাও। চলো শুরু করি। माँ को भगवान ले गए, पापा ने खुद की जान ले ली। तो उनके रिश्तेदार ने पनाह दी और भारी किराया वसूल किया। छोड़ना पड़ा सब। कहानी बहुत लंबी है और भाई के पास वक्त बहुत बहुत कम। तो उड़ा देते हैं ना सारी जेल की दीवारें। सबका कहना मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। थाईलैंड का तारों का सबका कहना है, मेरी नादा बातों को सुनती है तू ही, राहों के ये कांटे भी चुनती है तू ही। बच्चन नहीं बनना है, बच के निकलना है। अब तो बच्चा नहीं बनना है। तेरी सब दुआओं का हासिल है, मेरे सारे ख्वाबों की गिनती है तू ही। भाई नाকি? ও বেদান্ত রায়না। আচ্ছা আচ্ছা। तू मेरा चांद है, तू ही रहना है, एक हजार मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, आँखों में नींद एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है। স্টাইল লেখাটা খুব স্টাইলিশ দেবো। তো অনেক এতদিন ধরে আমরা বড় বোনের কেমিস্ট্রি দেখেছি, লাভার বয়ফ্রেন্ডের কেমিস্ট্রি দেখেছি, এবার আমাদের হচ্ছে ভাই বোনের কেমিস্ট্রি। এই যে গানটা সেটা একটা রিমেক গান, বাট খুব সুন্দরভাবে ইউজ করেছে, খুবই সুন্দর করেছে। আলিয়া ভাটের মানে অনেকেই সিঙ্গেল মুভি করেছে যেখানে আলিয়া ভাট একা অ্যাক্টিং করেছে। এটা হচ্ছে ওইটা মানে 80-90% তার উপরেই দাঁড়িয়ে, আর এখানে অ্যাডিশনাল তার ভাই আছে যে ক্যারেক্টারটা প্লে করে, আর দুই একজন আর্টিস্ট আছে যেগুলো খুব মারাত্মক চেনাশোনা আর্টিস্ট আছে। এটা দেখে বোঝা গেল এখানে কিছু একটা পয়েন্ট লাস্টে দেখা ওর ভাই ওকে হাত করে বেরোচ্ছে, মনে হয় কোথাও একটা গেছিল, এবং হয়তো বিদেশে কোথাও একটা কিছু তো একটা জেলে আটকে গেছে ওর ভাই, যেটা প্রশ্ন দেখেছে সেটাকে বাঁচানো নিয়ে এসে। কিন্তু আলিয়া ভাটের একটা লেভেল আছে গাইস, নেপোটিজম থাকলেও আলিয়া ভাটের একটা অ্যাক্টিং এর একটা স্কিল আছে। যেমন কিছু কিছু নেপোটিজমের লোক আছে, যেমন রণবীর সিং খুবই ভালো অ্যাক্টর, তারপর তো এরা হিউজ উদাহরণ আছে। বাট ও কাম টু দ্য পয়েন্ট, আমরা আলিয়া ভাটের যত বই দেখি কিন্তু আলিয়া ভাটের কোনো কমি বের করতে পারা যায় না। ওর অ্যাক্টিংটার দিকে খুবই ভালো করে, এবং এখানেও যে কটা সেটে সেটে অ্যাক্টিংটা দিয়েছে যেখানে যেখানে খুব সুন্দর লাগছে।
আর কি প্রথমে ওই সিনটা যে কাদার সিনটা শুরু করে যে আমি তো ভাবলাম কিভাবে শুরু হলো একটা মানে বইয়ের ট্রেলার শুরু হয় কিন্তু দাম করে মারপিটে শুরু হলো, অ্যাকশন সিন দিয়ে শুরু হলো। কিন্তু বেশিরভাগটা ড্রামার ওপর কিন্তু জোর দেওয়া হয়েছে, তার উপর অ্যাকশন ভিজুয়ালস গুলো দেখানো হয়েছে। বাট ওই জায়গাটা যেখানে আলিয়া ভাট ওই গাড়ির ওপর দিয়ে কিছুর ওপর দিয়ে যখন দাঁড়াচ্ছে, পেছনে আগুন জ্বলছে, তার মধ্যে শ্যুটটা করেছে। আর আমি বলতে চাই ধারণা প্রোডাকশন এখন ক্রিয়েটিভিটি করছে। আগে তারা ওই মেকআপ, ওই চুলের ওপর মানে কয়েক হাজার টাকা, লাখ টাকা খরচা করছে। তারা এখন নতুন জিনিস হলো, যেমন কিল বের করলো, এখন এটা জিগার একটা নতুন কনসেপ্ট, জিগরা তো এটা নতুন কনসেপ্ট, তো নতুন কনসেপ্টের উপরে খাটছে ওরা, এখন মানে টাক্কা দিচ্ছে আমাদের হলিউডকে। দেখা যাক কি করা যায়। বাট দেখে কিন্তু খুব ভালো লাগলো, এবং এটা বোঝা গেল যে এরকম ড্রামার ওপর এরা জোরটা দিচ্ছে। আর ওই অ্যাকশন সিনটা যেখানে এন্ট্রি নিচ্ছে আলিয়া ভাট, ওফ দারুণভাবে দেওয়া হয়েছে না। তারপরে দুই একটা সিন যেখানে আলিয়া ভাট দৌড়াচ্ছে একদম বিল্ডিং এর উপরে, যখন গাড়ি নিয়ে ঢুকলো ওই সিনটা খুবই ভালো লাগছে। ছেলেটাও যে ভাই হচ্ছে তার একটা জেলের সিন আছে, সে টর্চার করছে, আই থিঙ্ক খুব মানে সেই জায়গাটা খুবই সে ভালো মানে অ্যাক্টিংটা করেছে। তো আমরা ফিল করতে পারি। তো টিজারের তো বুঝতে পারলাম না কেস, মেইন কেসটা কি হয়েছে, আমরা মানে পুরো মাইন্ডে এটা বোঝা গেল যে ওই ভাই আটকে গেছে, কিছু একটা করেছে এবং তার জন্য হচ্ছে জেলে বলতে আলিয়া ভাট তাকে ছাড়াতে যাচ্ছে। আমাদের মাইন্ডে খেলেছে ধারণা প্রোডাকশন। দেখি টিজারে এখানে কে হিরো কে ভিলেন, টিলারে কি দেখায় আর বইয়ে কি দেখায়। তো এটা আই থিঙ্ক মানে বলা আছে টিজার ট্রেলার, এরপর হয়তো ফাইনাল ট্রেলারও আসবে। তো তোমরা পাশে থাকো এরকম, এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে, এই জিগরা মুভির বিভিন্ন মানে রিয়াকশন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি কিছু ভুল ত্রুটি থাকে আমাদের ক্ষমা করে দিও। দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। আজকের মতো বাই।